স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি আশা করি আপনারা জানেন মামলা জড়িয়ে গেছে। এদিকে রাজ্য সরকার তড়িঘড়ি করছেন, এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে দ্রুত সম্পন্ন করার। তো মামলা যে জড়িয়ে গেছে, আশা করি আমরা জানি কোর্টে যেমন মামলা ছিল তেমন কিন্তু হাইকোর্টেও মামলা রয়েছে। 10 নম্বর কি বাতিল হতে চলেছে, এদিকে 100 প্যানেল রয়েছে। তো নিয়োগ ফের থমকে যাবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকেই চিন্তায় রয়েছেন, এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এবং সেকেন্ড এসএলএসটি যে ফিউচার রয়েছে কি হবে, সেটাই হচ্ছে ব্যাপার। ফ্রেশার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে? ফ্রেশার চাকরি প্রার্থী কিন্তু পরবর্তীতে একটা বড় পদক্ষেপ নিতে চলেছেন, আশা করি আমরা জানি। এদিকে আন্দোলন তো করছেন, ঠিক আছে, বিকাশ ভবন অভিযান করেছিল, সেখান থেকে কোনো কিছুই হয়নি। তো সেকেন্ড এসএলএসটি যে প্রসেস রয়েছে সেভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাবে রাজ্য সরকার প্লাস কমিশন, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এসএলএসটি ভবিষ্যৎ কী হবে সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারই কিন্তু পেয়েছে ক্যান্ডিডেট, ঠিক আছে, তবুও কিন্তু পাস করতে পারেনি। কথার কথা 70 পেয়েও যদি কাট অফ ক্লিয়ার করতে না পারে, কিংবা 60 পেয়েও যদি ক্লিয়ার না করতে পারে কাট অফ, আসলে কিন্তু অনেকটা দুঃখের বিষয়। তো এই হিসাবে 10 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 10 নম্বর, এই 10 নম্বরের জন্য কিন্তু আজকে অনেক ফ্রেশার বঞ্চিত হয়েছে। সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এর আগেই শুনানি হচ্ছিল, তো দুর্ভাগ্যবশত রোস্টার পরিবর্তন হওয়ার পর আলাদা বেঞ্চে মামলা চলে যায়। তো বর্তমানে কিন্তু আবারও শুনানি হচ্ছে জাস্টিস সিনহার বেঞ্চে, ঠিক আছে। এসএসসি সিডি যে রেজাল্ট রয়েছে অনেকটা ঢিলেমি, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু বলা হয়েছিল শিক্ষামন্ত্রী যে সিডির যে রেজাল্ট বর্তমান আপডেট কী রয়েছে, কবে প্রকাশিত হতে পারে। তো সে মতো বলা হয়েছিল যে সেকেন্ড এসএলএসটি প্রসেস যেহেতু একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেকেন্ড এসএলএসটি প্রসেসের, তো সেই মতো সেকেন্ড এসএলএসটি প্রসেস তড়িঘড়ি করা হচ্ছে এবং সিডি বিষয় নিয়ে এখনও ভাবা হচ্ছে না। আশা করি আমরা জানি 31শে আগস্ট ডেডলাইন রয়েছে সেকেন্ড এসএলএসটি। তো এই প্রসেস শেষ হবে, তারপরে হয়তো সিডির প্রসেস এগুলো, ঠিক আছে। আর এদিকে রাজ্য সরকার এসএসসিতে ফের নিয়োগ চলতি শিক্ষাবর্ষে প্রায় 50,000 চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিগগিরই। এখানে 50K এর কথা বলা হয়েছে, ওবিসি সমর্থ আইন সংশোধন করা হয়েছে, ঠিক আছে। তো আগামী দিনে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আর এদিকে স্কুলগুলিতে মোটামুটি 98,349 সিট খালি, ভ্যাকেন্সি খালি রয়েছে। এখানে 8,614 জন শিক্ষক রয়েছেন, ঠিক আছে। তো ভ্যাকেন্সি শিগগিরই পূরণ করা হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো 31 তারিখ গত মাসে, ঠিক আছে, 31শে জুলাই বৃহস্পতিবার ডেপুটেশন অভিনন্দন কর্মসূচি ছিল সেকেন্ড এসএলএসটি 25 ফ্রেশার পুরোনো মেট্রো স্টেশন, ঠিক আছে। তো অবিলম্বে 10 নম্বর বাতিল করতে হবে, এসএলএসটি 2 2025-এ ওএমআর প্রকাশিত করতে হবে, আপ টু ডেট শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2016 সালের যে প্যানেল রয়েছে 100 প্যানেল, তো এখানে যাদের নিয়োগ হচ্ছে তো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত করতে হবে। তো অনেক কিছু ব্যাপার নিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচি করা হয়েছিল, তো সেরকম বড়সড় কোনো রকম খবর পাওয়া যায়নি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আগামীকাল, অ্যাকচুয়ালি আগামী 3 তারিখ কোর্ট নাম্বার 24 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। তো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেকেন্ড এসএলএসটি ব্যাটার আবারও উঠছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এখানে 10 মার্কস রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। তো সেকেন্ড এসএলএসটির মামলা আগামীকাল উঠছে জাস্টিস সিনহার বেঞ্চে, হতে পারে। অবশ্যই বিচারপতি একটা কোনো না কোনো নির্দেশ দেবেন, যেহেতু বেশি আর সময় নেই। ফ্রেশারদের কী ভালো হয় কী খারাপ হয় সেটা দেখা আগামীকাল।